আমাকে যদি স্বয়ং আল্লাহ বলে যে আমি তোমাকে হেফাজত করবো, এটা কত বড় কথা। এবার দেখেন শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি তোমাদের সাথে আছি, তোমাদের ব্যাপারটা আমি দেখবো, তবে শর্ত 5টা। শর্ত কয়টা? লা ইন আকামতুমুস সালাতা, ইন মানে যদি, আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে হেফাজত করব, তোমাদেরকে সব করব। শর্ত একটা, 1 নাম্বার, লা ইন আকামতুমুস সালাতা, যদি নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যখন তোমরা যাকাত আদায় করবে তখন আমি তোমাদের সাথে আছি। আমার তো মনে হয় আমাদের বাংলাদেশে যেই পরিমাণ যাকাত যাদের উপর ফরজ, যদি আসলে সুন্দর করে হিসাব করে যাকাত আদায় করে, ওই গলিতে কোনো গরিব পাওয়া যেত না। ওয়া আমানতুম বিরুসুলি, নাম্বার 3, যদি আমার সমস্ত রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। বলেন তো ইহুদিরা কি সমস্ত রাসূলের প্রতি ঈমান আনে? না, এরা মুসা আলাইহিস প্রতি ঈমান আনে, কিন্তু পিছনে 2 জন বাদ, হযরত ঈসা আলাইহিস সালাম বাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ। এবার আসেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, কিন্তু নবী হিসাবে ঈমান আনে না, প্রভু হিসাবে ঈমান আনে। এটা আরো ডেঞ্জার। এরাও ঈমান আনছে, কিন্তু নবীর জায়গা বাদ দিয়ে তাকে কি বানায় ফেলেছে? 3 প্রভুর 1 প্রভু, 3 আল্লাহর 1 আল্লাহ, আল্লাহর পুত্র বানায় ফেলেছে। বলেন মহব্বত করতে যায় পথভ্রষ্ট হয়েছে কি হয়েছে না? এরা আমাদের নবীর প্রতি হয়তো কেউ কেউ ঈমান আনে, লাভ কি? আল্লাহ তাআলা বলেছে আমানতুম বিরুসুলি, আমার সব রাসূলের প্রতি ঈমান আনবা। আল্লাহর শুকর আদায় করি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 25 জনের নাম আমরা কোরআন শরীফের মধ্যে পাইছি, আর অনেক নাম আমরা জানি না, কিন্তু আমরা সব নবীর প্রতি ঈমান আনছি। ওয়া আযযারতুমুহুম, তোমরা নবীদেরকে সহযোগিতা করবা। নবীদেরকে সহযোগিতা করার অর্থ হলো নবীরা যখন কারো মোকাবেলা করে, নবীরা যখন কখনো কখনো যুদ্ধের ময়দানে অথবা দাওয়াতি কাজে যত হালতের মধ্যে আসবে, নবীদেরকে তোমরা সহযোগিতা করবা। এই জামানায় নবীদেরকে সহযোগিতার ব্যবস্থাপনা হলো নবীজি যে কাজগুলো রেখে গেছেন, এই কাজের সহযোগিতা করা। ওয়া করাদতুমুল্লাহ করদান হাসানা, 5 নাম্বার, আল্লাহকে তোমরা কর্জে হাসানা দিবা। আল্লাহকে কি দিবা? কর্জে হাসানা। করজ কাকে বলে? আমি আমার এই ভাইয়ের কাছ থেকে করজ আনছি, মানে অবশ্যই দিয়ে দিতে হবে। করজ মানে কি? দিয়ে দেব। হাসানা মানে কি? ওনার কোনো লাভ নেই। কর্জে হাসানা, বিনিময়ে আমার কাছ থেকে 1000 টাকা দিয়ে 20 টাকা নেবেন না। 20 টাকা নিলে তো লাভ হয়ে গেল, সুদ হয়ে গেল। কর্জে হাসানা, ভাই আপনি কষ্টের মধ্যে পড়ছেন, সন্তান সন্ততির জন্য পরীক্ষার ফি দিতে পারতেছেন না, আপনার টাকার অভাব নেন, 2000 টাকা নেন, আপাতত স্কুলের মাদ্রাসার বেতনটা দিয়ে যান, আপনার যখন হয় তখন দিয়ে। বলেন তো ভাই, দান করলে যতটুকু খুশি না হবে, এই সমস্যার মধ্যে যখন আমাকে 1000 টাকা হাতে ধরাই দিবে, এই টাকাটা আমার মনে হয় অন্তর ছিঁড়া, তার জন্য দোয়া আসবে কি আসবে না? মানে তোমার কর্জে হাসানা অপর একজন গরিব মানুষকে দেওয়া, নিডি মানুষকে দেওয়া, এটাই আল্লাহকে কর্জ দেওয়া।